আল্লাহ রাসূল বলেন, ওই যুবক, যেই যুবক বয়সে আল্লাহর ইবাদত করে, এই যুবককেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। যে যুবক বয়সে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, তাকে আরশের নিচে ছায়া দেবেন কে? আল্লাহ। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দ। এই জন্য হাদিসের মধ্যে আছে, বাবাকা কবলা হারামিক, যে 5টা জিনিস আসা চলে যাওয়ার আগে 5টা জিনিসের মূল্যায়ন করা। একটা হলেন তোমার যৌবন কালকে কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগে। আমরা একদিন সকলে বুড়া হব কিনা, মুরব্বী হব কিনা বলেন? হব কিনা? এই মুরব্বী বৃদ্ধ হওয়ার আগে আপনার আমার যৌবন কালটা, সময়টা কাজে লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কেননা এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে পছন্দ। হাসরের ময়দানে বনি আদম 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত এক পাও দিতে পারবে। 1 নম্বর, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা টোটাল হায়াত দিয়েছিল। কারো 60 বছর, কারো 70 বছর, কারো 100 বছর, 90 বছর দিছে কিনা ভাই? আল্লাহ তাআলা ওই দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, তুমি এই সম্পূর্ণ হায়াতটা, 60 বছরের হায়াতটা কোন কাজে ব্যয় করছো? আমি যে তোকে একটা লম্বা হায়াত দিছিলাম, তুমি কোন কাজে ব্যয় করলা? এটা হিসাব দাও। 2 নম্বর, আল্লাহ 2 নম্বর হিসাব দিবে, তোমাকে একটা যুবক সময়ের কাল দিয়েছিলাম, যুবক কাল, যৌবন কাল একটা সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো? হিসাব দাও। 3 নম্বর, আল্লাহ বলবে তুমি মাল কিভাবে উপার্জন করছো, কোন ভাবে উপার্জন করছো, কিভাবে উপার্জন করছো তার হিসাব দে। 4 নম্বর, তোকে আমি আল্লাহ সম্পদ দিছি, কোন কাজে ব্যয় করছিস একটু হিসাব দে। এই জন্য টাকা দিছে, এদিক সেদিক ব্যয় করবে চলবে? আল্লাহ হিসাব নিবে। তোকে সম্পদ আমি দিয়েছি, যেখানে খুশি তুই সেখানে ব্যয় করলি, নিয়ে দিনের কাজে করলি না খারাপ কাজে, ভালো কাজে ব্যয় করলি, হিসাব দে, হিসাব। এই জন্য সাবধান, যাকে আল্লাহ টাকা পয়সা দিছে, টাকাটা কোন কাজে আপনি ব্যয় করতেছেন, সাবধান, হিসাব হবে, হিসাব। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলবেন তুমি যতটুকু এলেম অর্জন করছিলা, এই অনুযায়ী তুমি আমল করছো কি না করছো তার হিসাব দাও। এই 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত এক বনি আদম 1 পা উঠাইতে পারবে না। এই 5টার মধ্যে একটা কি ভাই বলেন? কি? যৌবনকাল। কি কাল? যুবক সময়। যুবক সময় মানুষ পছন্দ করে, ঠিক কিনা? দুনিয়ার ভেতরেও যুবক সময়টা মানুষ দাম দেয়, ঠিক কিনা? চাকরিতে যাবেন, আপনি দেখবেন যুবক নে বুড়া, বুড়া হলে আপনার দাম নেই, যুবকের দাম, ঠিক কিনা? যেখানে ইনফল হবেন, রাজনীতিতে যাচ্ছেন, ওখানে দেখবে আপনি যুবক নে বুড়া, ঠিক কিনা? যুবক হলে আপনার দাম আছে, বুড়া হলে দাম নাই। বিয়ে করতে যাবেন, যুবক হলে বিয়ে দেয়, বুড়া হলে বিয়ে দেয় না। বোঝা গেল দুনিয়ার ভেতরে যুবক সময়টা মানুষের কাছে দাম, এই যুবক সময়টা আল্লাহর কাছেও দাম, আল্লাহর কাছেও দাম। যুবক সময়টা, এই সময়টা আল্লাহর কাছেও দামি। কার কাছে দামি ভাই? এই জন্য কোন যদি যুবক বয়সে যদি কেউ ইবাদত করে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধু আরশের নিচে ছায়া থাকবে। হাসরের ময়দানে তার আরশের নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবে, আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য যুবককালের ইবাদত এত দামি কি জন্য? যুবককালে যত সুন্দর করে ইবাদত করতে পারে, বুড়া হলে, বৃদ্ধ হয়ে গেলে ওই রকম কিন্তু ইবাদত করতে পারে না, ঠিক কিনা? ভালো করে রুকুটা করতে পারে না, ঠিক কিনা? ভালো করে সিজদাটা করতে পারে না, ভালো করে উঠা বসাও করতে পারে না, ঠিক কিনা? এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দ। কোন যুবক যদি একবার আল্লাহ বলে, কয়বার? একবার আল্লাহ যদি বলে, আর একজন বৃদ্ধা যদি 100 বার আল্লাহ বলে, তাহলে একবার আল্লাহ 100 বারের সমান।
কোনো যদি বৃদ্ধ যদি 1 সপ্তাহ তাহাজ্জুদ পড়ে, আর যদি কোনো যুবক 1 রাত তাহাজ্জুদ পড়ে, তাহলে 1 রাতের তাহাজ্জুদ 1 সপ্তাহের তাহাজ্জুদের সমতুল্য। এই জন্য যুবকের এত দাম। যখন কোন যুবক আল্লাহর ইবাদত করে সিজদায় যায়, কোথায়? যখন সিজদায় যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা রে, ওই আমার যুবক বান্দা কি করে? আল্লাহ দুনিয়ার সব কিছু ত্যাগ করে তোমার কুদরতের পায়েও সিজদা দিছে। আল্লাহ ফেরেশতার সাথে অহংকার করে বলে, যুবক সিজদা দিছে। এই ফেরেশতারা শোন, এই যুবকটা হলেন আমার পারফেক্ট বান্দা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন কোন যুবক যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ বলেন, যুবক রে, তোর ইবাদতের কারণে কিন্তু আমি আসমানটা ঠিক রেখেছি। আমি আসমানটা লোহা করি নাই, জমিনটা আমি কি করি নাই, তামা করি নাই। এখনো আমি বৃষ্টি দেই ওই যুবকের কারণে, এখনো জমিনের ভিতরে ফসল হয় ওই যুবকের কারণে। ওই যুবকের কারণে আমি আযাব দেই না, গজব দেই না। যদি ওই যুবকগুলি না থাকতো, তাহলে আমি আসমানটাকে লোহা বানায়া দিতাম, জমিনটাকে তামা বানায়া দিতাম, আমি পাথরের বৃষ্টি করতাম, এমনকি ধাপে ধাপে আমি গজব আযাব দিতাম। ওই যুবকের কারণে আমি এগুলি করি না, আসমান জমিন আমি ঠিক রেখেছি। কেননা যুবক যখন সিজদায় যা বলেন সুবহান রাব্বিয়াল আলা, যখন বলে সুবহানা, যখন যুবক বলেন আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারে শোন শোন, আমার যুবক আমাকে পবিত্র বলছে, আর ও অপবিত্র থাকবে তা চলবে না, চলবে না। আমি আল্লাহ তাআলা ওই যুবককে পবিত্র বানায়া দিলাম। যুবক যখন বলে রব্বিয়াল আলা, আল্লাহ মহান, আল্লাহ কি? আল্লাহ মহান। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারে, যুবক আমাকে মহান বলছে, আর ও মহান হবে না, তা হতে পারে না, তা হতে পারে না। আমি আল্লাহ তাআলা ওই যুবককে মহান বানায়া দিলাম। তাহলে যুবক বয়সের ইবাদত দাম আছে কিনা বলেন? এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দ। দুনিয়ার মানুষ যেমন যুবক কালটা, যৌবন কালটা পছন্দ করে, আল্লাহ ওই যৌবন কালের ইবাদত পছন্দ করে। এই জন্য যুবক কাল হেলায় দুলায় কাটিয়ে দিচ্ছেন, মনে করতেছেন বয়স হয় নাই, নামাজ পড়বো না, ঠিক না? যৌবন শেষ হয়ে গেলে নিজের স্ত্রীও আপনাকে দাম দিবেন, সন্তানেরাও দাম দেয়। এই জন্যে একটু চিন্তা করেন, যে যৌবন সময় আল্লাহ দিছে তার কাজে ব্যয় করা, ঠিক কিনা ভাই? তাহলে ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। যে যুবক কালে ইবাদত করে, ওকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ।